যাবেন, যেখানে যে আমরা এই গাড়িতে করে ওই যে বোট অফলোডিং পয়েন্ট যেটা আছে ওখানে পাঠিয়ে দেয়। ওখান থেকে তারা ফরওয়ার্ডে নিয়ে যাবে, 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে দূরে তারা নিয়ে চলে যায়। 1000 মিলে খাবার মতো ব্যবস্থা আছে, 1000 প্যাকেট, সমস্যা নেই, দিয়ে যেতে পারেন, আপনারা দিয়ে যেতে পারেন। গাড়ির মধ্যে আপনারা এখানে চলে যাবে। এই যে আমাদের আশ্রয়কেন্দ্র আছে, বিস্কিট 3 প্যাকেট, 4 প্যাকেট ফাউন্ডেশন একসাথে ফাউন্ডেশন, জি, হবিগঞ্জ সিলেট। ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষ থেকে ফেনী বানবাসীর জন্য শুকনো খাবার আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিচ্ছি। ওনারা ওনাদের মতো করে বানবাসীর কাছে ত্রাণগুলো পৌঁছে দেবেন। ভাই কোথায় থেকে আসছেন? হবিগঞ্জ থেকে। আসলে কি নিয়ে আসছেন যদি একটু বিস্তারিত বলতেন। আমরা শুকনা খাবার নিয়ে আসছি এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা সেনাবাহিনীর কাছে কেন পৌঁছে দিচ্ছেন? আসলে আমাদের ভিতরে আমাদের ওইভাবে স্পিড বোট কিংবা কোনো নৌকা কিংবা ট্রলার ওইভাবে আমাদের ব্যবস্থা নাই, সেই জন্য এই সেনাবাহিনী মূলত ভিতরে যাওয়ার নিষেধ করতেছে, কারণ এখান থেকেই তাদের মাধ্যমে তারা এখানে পৌঁছে দিবে। সেই জন্য আমরা এই ক্যাম্পের মধ্যে আমরা শুকনা খাবারগুলো আমরা পৌঁছে দিয়েছি। আমি সোনারগাঁ জুড়ে বলেন। সিলেট থেকে আসছি। সিলেট বলেন একটু লোকেশনটা, কে ত্রাণ দিয়েছে বা আপনারা? ত্রাণটা আমরা এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন, যে চেয়ারম্যান আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই, উনি পাঠিয়েছেন। এখানে 1000 পিস খাবারের প্যাকেট আছে, যেটাতে 5টা আইটেমের খাবার আছে আর কি। 1000 প্যাকেট আমরা এখানে আসলে আমাদের যাওয়ার মতো রিস্ক সবাই বলতেছে, এবং আমাদের যাওয়ার মতো সক্ষমতা নাই। এই জন্য আমরা সুষম বন্টনের জন্য, যে যারা বা প্রপার ওয়েতে যে মানুষ বিপদে আছে সেই লোকদের কাছে পৌঁছাবে, এই জন্য আমরা সেনাবাহিনীর নিকট এই খাবারটা হস্তান্তর করছি। আপনারা হবিগঞ্জ থেকে ফেনীতে এসে সেনাবাহিনীর কাছে খাবারগুলো পৌঁছে দিচ্ছেন, আর সেনাবাহিনী যাতে বন্যাস করে জানেন, কারণ সেনাবাহিনীর যে সাপোর্ট আছে, যে তাদের স্পিড বোট বলেন বা নৌকা বলেন বা তারা ফিটনেস ওয়ালা যে জনবল আছে, এই জনবল বা এই লোকগুলা কিন্তু অন্য কারো কাছে নাই আপাতত। সবাই সবার অবস্থানে আছে। আমরা চিন্তা করছি যে সেনাবাহিনী একমাত্র বিশ্বাসযোগ্য জায়গা, যেখানে আমরা জানি যে এই খাবারটা যে মানুষের দরকার তাদের হাতে পৌঁছাবে।